আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দিগিতে রমজান দিয়েছেন, রমজান আমরা পেয়েছি। এই রমজানটুকু পেয়ে আমরা বড় ভাগ্যবান হলাম, নিয়ামতওয়ালা হলাম। এই রমজানের শেষ দশকটুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর যেন কোনোভাবে ছুটে না যায়, ওই ব্যাপারে আমাদের খুব বেশি যত্নবান হতে হবে। বন্ধুরা রে, শুধু হাজার মাস নয়, আরো কি নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ অসংখ্য গণিত ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার জমিনে কদরের রাত্রে পাঠায়া দেয়। যেই বান্দারা বসে বসে ইবাদত করে, শুয়ে শুয়ে ইবাদত করে, দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে, জিবরাইল তাদের কাছে গিয়ে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই রকম মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত ফেরেশতারা জমিনের মধ্যে অবস্থান করে, বান্দার ধারে ধারে গিয়ে বান্দার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। শুধু তাই নয় বন্ধুরা, আমার নবী আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধুরে আপনার উম্মতেরা হায়াত কম পেয়েছে, এই জন্য আপনার বড় আফসোস, আপনার বড় পরিতাপ। আগের নবীর উম্মতেরা লম্বা হায়াত পেয়ে ইবাদত বন্দি করত, হাজার হাজার বছর হায়াত পাইতো, ইবাদত বন্দিগি করে করে কাটাইতো। ও বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এত বড় নিয়ামতের ভাগীদার করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এত বড় বড় নিয়ামতের ভাগীদার করে দিলাম, এত বড় বড় নিয়ামত আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আপনার উম্মত যদি একটা রাত্র ইবাদত করে, অন্য নবীর উম্মতেরা দিনের বেলায় জিহাদ করবে, রাতের বেলায় নামাজ পড়ে পড়ে 1000 বছর কাটায়া দিলে যেই নিয়ামত পাবে, এর চাইতে বড় বেশি নিয়ামত আপনার উম্মতেরা পেয়ে যাবে। ও মুসল্লি বন্ধুরা, এই রাত্রটা বড় নিয়ামতপূর্ণ রাত্র, আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ রাত্র আমাদের কাছে। এই জন্য লাইলাতুল কদর যেন কোনোভাবে ছুটে না যায়, ওই ব্যাপারে আমাদের বড় যত্নবান হতে হবে। এই জন্য আমি বলি, শেষ দশকটায় আমরা সারা রাত 10টা দিন যদি জাগি, তাহলে মারা যাব না, দিনের বেলায় কয়েক ঘন্টা ঘুমাবো, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে পূরণ করে দিবে। আমাদের এই মসজিদে রমজানের শুরু থেকে লাইলাতুল কি বলে এই কিয়ামুল লাইল চালু হয়েছে। আমরা শেষ দশকটার মাঝে গুরুত্ব সহকারে লাইলাতুল কিয়ামুল লাইলে যদি অংশগ্রহণ করি, তাহলে আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীমের খতমের সওয়াবও পেয়ে গেলাম, পাশাপাশি রাত্রটা জাগার সুযোগও আমাদের হয়ে গেল। এই জন্য সকলের কাছে বিশেষভাবে দাওয়াত আবারও দিচ্ছি। আমাদের কিন্তু শুরু থেকেই কিয়ামুল লাইল চলছে, এক খতম শেষ হয়েছে 12 রোজায়, আবার নতুন খতম শুরু হয়েছে। আমাদের নতুন খতমের কার্যক্রম প্রতিদিন চলতেছে, রাত্র 1টা থেকে 3টা 3:30 পর্যন্ত আমাদের কিয়ামুল লাইল চলে। আপনারা প্রত্যেকের কাছে দাওয়াত, প্রতিদিন এই জায়গায় এসে তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার মুসল্লি বন্ধুরা, এই জন্য লাইলাতুল কদর আমাদের কাছে খুব গুরুত্ব বহন করে। আমরা এই লাইলাতুল কদরে কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, এই ব্যাপারে আমরা খুব যত্নবান হব। এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দিবেন, ওয়াদা দিয়েছেন। যারা কবরবাসী আছেন, কবরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আমরা সন্তান হিসাবে, আমরা তাদের উত্তরসূরি হিসাবে মৃত ব্যক্তিদের জন্য আমাদের দায়িত্ব কর্তব্য, তাদের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করা। কথা কোন ঠিক কিনা? আমাদের মা, একবার কি চিন্তা করেছি আমাদের জন্য কত কষ্ট করেছেন? আমাদের বাবা, একবার কি চিন্তা করেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন? নিজের দিকে যদি তাকাই, নিজের স্ত্রীর দিকে যদি তাকাই, কিছুটা অনুভব হয় যে হায় রে, আমার মা বাবা তো এর চেয়ে বেশি কষ্ট করেছে। কারণ আমরা যারা গ্রামে শহরে এখন এসে বসবাস করছি, কিন্তু আমাদের তো জন্ম গ্রামে, গ্রামে আমাদের মূল। আমাদের গ্রামের মা বোনেরা, আগের শাশুড়িরা, ওই শাশুড়ির সংসার বড় সংসার ছিল, ওই সংসারের মাঝে মা যখন বউ হিসাবে আসছে, স্ত্রী হিসাবে আসছে, আসার পরে
তার উপরে অনেক দায়িত্ব কর্তব্য পড়েছে। সংসারের বড় একটা ফ্যামিলির দায়িত্ব নিয়ে, হ্যাঁ, ওজুখানায় একটা আমরা তো ওজুখানা তাই না দিছেন, অনেকে তো পকেট থেকে নিয়ে যাগা। মাশাআল্লাহ, আল্লাহ যাজায় খায়ের দান করুক। একটা ওজুখানায় মোবাইল পাওয়া গেছে, যার হয় মুয়াজ্জিন সাহেবের কাছে আছে, এটা মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। বলতেছিলাম কথার মধ্যে কথা আসলে, এমনিতে সময় কম। তো তো আমাদের এই মারা এই যৌথ ফ্যামিলির সংসারের সব মেনটেন করে আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করেছেন। আমাদের স্ত্রীরা তো এত যৌথ ফ্যামিলি না, ঢাকা শহর চলে আসছে, দেখা গেছে নিজের ফ্যামিলিটা নিজে মেনটেন করে কোনো রকম, এও কাজের বউ আছে কাজ করে। কিন্তু আমাদের মারা এই বড় ফ্যামিলির পাক শাক থেকে ধরে বাড়ি ঘরের সব ঝাড়ু দেওয়া থেকে ধরে সব কিছু মেনটেন করতো। আবার শ্বশুর শাশুড়ির খেদমত করতে হইতো। কোনো একটু থেকে যদি একটু ত্রুটি হইতো, দেখা যেত শাশুড়ি অনেক বকাগালি করতে হইতো। এরকম ফ্যামিলি আছে না নাই? শাশুড়িদের নির্যাতন সহ্য করেছে অনেক অনেক মারা। তো এইরকম বড় ফ্যামিলির মাঝে দেখা গেছে আমাদের মারা একটার দুইটা সন্তান নয়, 4-5টা সন্তানের মা হয়েছে। কথা কোন ঠিক কিনা? একটা সন্তান হাফুর কাটে ভালো করে হাঁটা শিখে নাই, আরেক সন্তান পেটে চলে আসছে। কারণ তারা এত আধুনিকতা বুঝতো না। ওই পরিস্থিতিতে মা কত কষ্ট করেছে, ওই সন্তানটাকেও লালন পালন করেছে। আমার পেটে যখন সন্তান আসছে, স্বাভাবিকভাবেই একজন নারীর পেটে যখন সন্তান আসে, সে খেতে পারে না ভালোভাবে, চলতে পারে না ভালোভাবে, অবস্থায়ও আমাদের মারা কিন্তু জীবনযাপন করে আমাদেরকে লালন পালন করেছেন। একটু কি চিন্তা করেছি আমার মা আমার জন্য কত কষ্ট করলেন? আমার বাবা নিজের সুখ, আহা, কত বাবা ঈদের সময় নিজের জামাটাকে ধুয়ে ইস্ত্রি দিয়ে দেয়, ইস্ত্রি করে ঈদের দিন পরে আসে, নিজের স্যান্ডেলটা এই কালি করে পুরান স্যান্ডেলটাকে ঈদের দিন পরে আসে, কিন্তু সন্তানের জন্য কষ্ট করে হলেও নতুন জামা নতুন জুতা কিনে দেয়। বাবার কখনো নতুন জামা নতুন স্যান্ডেলের চিন্তা করে নাই। সন্তানকে দিতে হবে, ব্যবস্থা করতে হবে, আপ্রাণ চেষ্টা করেছে। এরপরে আমাদের সন্তানদের কত ডিমান্ড ছিল না, অমুকের ছেলেকে এরকম ড্রেস এনে দিচ্ছে, আমার ওইটাই এনে দিত। আমার বাবার সেই সামর্থ্য নাই যে ওই ড্রেসটা এনে দিবে। এরপরেও বাবা আপ্রাণ চেষ্টা করেছে, অন্যের কাছ থেকে হাওলাত করে হোক ছেলেকে খুশি করার জন্য ওই ড্রেসটাই কিনে দিছে। কখনো কি চিন্তা করেছি আমার বাবা আমাকে লালন পালন করতে গিয়ে নিজের কত আনন্দ, আহ্লাদ, সুখ বিসর্জন দিয়েছে? আমাকে লালন পালন করার জন্য, আমাকে মানুষ করার জন্য আমার মা নিজের জীবনের কত সুখ, কত শান্তি, কত আহ্লাদ লাথি মেরে দূরে সরাইয়া দিয়ে নিজের বুকে চাপা দিয়ে দিন কাটাইয়া দিছে। আজকে আমাদের যাদের মা বাবা কবরে শুয়ে আছে, আমরা যারা এতিম হয়ে গেলাম, আমাদের উপরে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। এই রমজানুল মুবারক আমাদের কাছে ওই মৃত মা বাবার নাজাতের জন্য, মুক্তির জন্য কত পয়গাম নিয়ে এসেছে। আমরা সন্তান হয়ে সেই দায়িত্বটুকু পালন করব। চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। এই এতটুকু দায়িত্ব যদি আমরা পালন না করতে পারি, আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাই যে নিজের জন্য দোয়া করব সেই সময়টা নাই, আর মা বাবার জন্য কি দোয়া করব। এই জন্য আমার মুসল্লি বন্ধুরা, আমি সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকি এবাদতের জন্য। কারণ এবাদত ছাড়া কোনো মুক্তির রাস্তা নাই। এবাদত ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই। এটা আমার পুঁজি, এটাই আমার কবর হাসর মিজানে মুক্তির একমাত্র কি বলে সরঞ্জাম। এই জন্য এই রমজানুল মুবারকে আমার আপনার যাদের মা বাবা কবরের দেশে শুয়ে আছেন, আমার আব্বা যান যখনই রমজান মাস আসতো, বিশেষ করে শেষ দিকে প্রতি বছরই ঢাকায় চলে আসতো, বলতো যে আমার ছেলের পিছনে আমি নামাজ পড়ব। একসাথে বাবাকে নিয়ে ইফতার করতাম। প্রায় দিনই ইফতারের সময় বসে আব্বা খুব আলুর চপ পছন্দ করতেন, আলুর চপটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দেয় যে আব্বা জান তো এই রমজানে আমাদের সাথে ইফতার করতেন, আজকে চলে গেছেন দুনিয়া থেকে। কত স্মৃতি হৃদয়ে ধারণ করে আমরা অনেক সন্তানেরা এই সময় কাটাই। আমাদের উপর অনেক দায়িত্ব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন চোখের কোণায় মাছির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই চোখের পানিটা চোখ থেকে গড়ায়া পড়ার আগেই আল্লাহ সন্তানের দোয়া কবুল করে নেয়। এই জন্য আমাদের অনেক দায়িত্ব, এই দায়িত্ব মনে করে যেই মা বাবা আমাদের জন্য নিজের সুখ শান্তি আনন্দ সব ভুলে গেছেন, ওই মা বাবাকে যদি জাহান্নামের আগুনে পুড়তে হয়, ওই মা বাবা যদি কবরের মাঝে বিষাক্ত সর্পের দংশন ভোগ করতে হয়, মাটির চাপা আঘাতের পর আঘাত সহ্য করতে হয়, কোন সন্তান তা সহ্য করবে না? একটা নেক সন্তান, প্রকৃত সন্তান কখনো সহ্য করবে না। এই জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকটা সন্তানের দায়িত্ব কর্তব্য মৃত মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। এই রমজানুল মুবারক তার একটা উত্তম সুযোগ। আমাদের যাদের মা বাবা কবরে আছেন, তোমার আম্মা আব্বা মারা গেছেন, তোমার উপরে দায়িত্ব কর্তব্য আছে তার জন্য দোয়া করা। তার জন্য কি করা? তার জন্য দোয়া করা, তার জন্য সাদকা করা, তার জন্য দান সদকা করবে, তার রুহে এটা পৌঁছে যাবে। তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের অবস্থান পরিবর্তন করবে। তার আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিবে, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখবে। তাহলে কবরের মাঝে তোমার মা বাবা শান্তি পাবে, তাদের প্রশান্তি হৃদয়ের মাঝে আসবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বেশি বেশি মা বাবার জন্য দোয়া করা, মা বাবার কথা স্মরণ করে কোরআন খানি করা, মা বাবার কথা স্মরণ করে এই যে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করে মা বাবার কবরে ইফতার মাহফিলের সওয়াব পৌঁছায় দিবেন। গরিব দুঃখীদের কাছে দান সদকা করে এটা মা বাবার জন্য কবরে পৌঁছায় দিবেন। আল্লাহ অনেক বড় নিয়ামত হিসাবে ওনাদের কবরে পৌঁছায় দিবেন। আমরা সন্তান হিসাবে আমাদের মা বাবার উপরে দায়িত্ব কর্তব্য আছে না নাই? আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, এই মা বাবা বড় নিয়ামত, নিয়ামত মনে করে এই মা বাবার খোঁজখবর রাখবেন, তাদের পাশে থাকবেন। বৃদ্ধ বয়সের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে অনেক তাকিদ দিয়েছেন, হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন যে যেই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে ওই সন্তান যেন বৃদ্ধ মা বাবার খোঁজখবর খুব বেশি রাখে। কারণ একজন সন্তানের মা এবং বাবা দুইজন অথবা যে কোনো একজন বৃদ্ধ বয়সে যদি সন্তানের কাছে থাকে, মনে করতে হবে এটা তোমার কাছে নিয়ামত আছে। ওই মা বাবার খেদমতের দ্বারা তুমি জান্নাত অর্জন করতে পারবে।